অনেক সময় ঘর থেকে যখন বাইর হয় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু কোথায় যাচ্ছ? ঢাকা যাচ্ছি। বলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে কি? আল্লাহ হেফাজতকারী। হেফাজতকারী কে? আল্লাহ হেফাজতকারী। আল্লাহ হেফাজত করব। সামনে যখন বিপদ আসবে, আফত আসবে, জ্বর আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, সিডর আসবে, গাড়ি রোডের মধ্যে কোনো সমস্যা হবে, হেফাজত করব কে? যদি মা বাপের বদদুয়া থাকে আল্লাহ হেফাজত করবনি? বেজার লাগছে। মা বাবারে মোহাব্বত করতে হবে বলে হুজুর করি। টাকা পয়সা আছে, আমি ঢাকা শহর থাকি, অনেক টাকা পয়সা। মাশাল্লাহ মারা গেলে বাইতাইছি, জানাজা দে মোষ 3টা দিয়া বাবার লাগিয়া খানা কইরাম। আল্লাহ বলে খানার কোনো দরকার নাই, আব্বা দুনিয়া থাকতে খাইতে পারে না, এখন আব্বা আম্মা মরার পরে মোষ 3টা দিয়া খানা কইরা মানুষের খাওয়া, এরম আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আছে। এই কারণে আমাদেরকে অনেক সময় অনেক কথা বলে, আমরা সুন্নি জামাতের উল্টা কাম করে। বাবারে আমার গভীর মনোযোগ, এখানে যদি জামাতে দাঁড়ায়, আপনি যদি পিছন দিয়া যাইয়া আজান দেন, এটা হইব নি? কথা বলেন। জামাতে দাঁড়িয়ে গেছে আজান দিয়া, জামাতের জন্য আজান দেওয়া হয়েছে কি সুন্নতে মুয়াক্কাদ, আজান দিতে হবে। কথা বুঝলি আমার? জামাতের জন্য আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদ। এটারে মানে জামাত করতে হলে আজান ছাড়া জামাত করা যাবে না। আব্বা আম্মা থাকতে মর্ম বুঝতে হবে। আব্বা কেমন জিনিস, আব্বা কেমন জিনিস, আম্মা কেমন জিনিস। এই শীতের দিনে যদি একটু আপনি খেতাটা কম্বলটা ফালাইয়া একটু শুয়ে থাকেন, কতক্ষণ পরে দেখবেন আপনার শরীরটা বরাব হইয়া গেছে। তখন আপনি চিন্তা করবেন শরীরে কম্পন হয়ে গেছে। আরে আমার মায়ের তৎকালীন যুগে, আজ থেকে 20, 30, 40 বছর আগে, 60 বছর আগে এই দেশে তো কম্বল খেতা বালি ছিল না। কত কষ্ট করছে মায়, আমারে সিরা ভাড়া কাপড় দিয়ে আমার মা ডেকে রাখছে, আর ঠান্ডার মধ্যে দিন কাটাইছে, রাত্র কাটাইছে আমার মায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল কাজে তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, ভরসা রাখবো কার উপরে? জমান করে ডাক দেন আল্লাহ। কি এত আসতে নি আল্লাহ? ঠান্ডা সাপ দিয়ে রেখেন, ঘুরে যাবে। ফান মনে 10 টাকা গেছে, 5 টাকা কিত্তা করবেন, কিছু করার নাই। নুয়াজ দবেটা 4 রেখাতে রয়েছে ফজর তো, এটা তো এখনো বাড়ছে না, বাড়ছে নাই। আপনাকে দেখা কি ফজর না 6 রেত ধরে নাই, 4 রেত ধরে নিয়ে তো মসজিদে ভাই না, 6 রেত তুলি এলাকাটা ছাড়বো। কথা কয় না, ঠিক নেই। এটা মেরাজের চাঁদ। আমার নবী মেরাজে গেছে। কোথায় গেছে? মেরাজে। আমার নবী চলে আসতেছে। আল্লাহ বলে হাবিব মনটা যেন একটু বেজার। না হুজুর, কই না কিছু লাগবো নি আপনার, লাগলে আরো বলেন। বললো যে আল্লাহ আমার কিছু লাগতো না, যদি কোনো খবর থাকে আমার উম্মতের লাগিয়া দিয়া দেন। আমি তো এই জন্য আইছি, জোর বলেন সুবহানাল্লাহ। গাট্টিটা বাইন্দা কাল লাগিয়া নিতে আইছে উম্মতের জন্য। আবার বলে হাবিব 90,000 কালাম করলাম আপনার সাথে, এই মেহমানদারিতে কোনো সমস্যা হয়েছে নি? আপনার কি মনটা বেজার নি হুজুর? কিছু লাগবো নি, আপনার কি প্রয়োজন আর বলেন। বলে আল্লাহ আমার কিছু প্রয়োজন নাই, যদি কোনো খবর থাকে আরো কিছু দেওয়ার থাকে তো গাঠুরিটা ফুরাই আমার গুনাহগার উম্মতরে দেন। ইশারাও বুঝে না। আরে কিটা ওয়াজ করতাম, কি দরকার আঙ্গরে আনেন, দূরে হেতা করে আনবেন, আমরা দূরে গেলে ওয়াজ করেন। কথা বুঝেন না? এলাকা দরকার নাই, আমরা বা দূরে গেলে আঙ্গো এরম। কথাটা বুঝেন না? এলাকার দেখিয়া একটু জোবান গুলে কথা কবেন, এটাও কারণ না। আপনার ইশারাও বুঝে না, কথাটা বুঝেন না। অথচ বেটির ফিটটা শেষ করে লাগবে, যদি দান দান মিশিং গুলো হইতো আর কইতো ওই মানে বুঝেছে বেটির ফানি বুঝনার দিকে দিয়ে লাগছে সর। হ্যাঁ না, ইশারা বালা বুঝেন, কথা কয় না। কথা বুঝেন এন যে ইশারা দিতে বুঝেন না, মানে সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সুবহানাল্লাহ। আহা, অনেক সময় দেখবেন মা বাবায় যা আছে সব টুয়াইয়া কয় হোলাটা ঢাকাতে আইবে, যে এতদিন পরে আইছে, এই আম বরুই যা আছে সবের একটা বলে খালিতে রাখছে, গোড়া দিয়া ফরি দেয়। কোন দাদু এটা কিতা? কয়টা দরিচ্ছা, এটা আমার ফুতে ঢাকা গেছে, আজকে আমডি তোরা খাইয়া শেষ করছ, জামডি শেষ করছ, কাডল দিয়েও শেষ করছো, ছোট একটা কাডল রয়েছে, মায় গোড়া দিয়া সন্তানের জন্য ফরি দিতে আছে। কথা কয় না? আমার মদিনার কামলিওয়ালা নবী বারবার বারবার আল্লাহর দিকে তাকা। আল্লাহ বলে হাবিব মনটা বেজার নি, কি চান আপনি, আপনার কি দরকার? আমার নবী বলে আল্লাহ আমার কিছু প্রয়োজন নাই, যদি কোনো খবর থাকে আমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দেন। আমার উম্মতরে খুশি করলে আমি মদিনার নবী খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম ঘরে আপনার খাবার নাই, মনে করেন সংসারে অভাব অনটন লেগে আছে, আপনি শুকরিয়া আদায় করতে হবে কার?
বুঝতে হবে আমার পেছনে হয়তো কোনো ভুল আছে। কোরআন শরীফ পড়াইছে মায় আব্বায়, স্বামীর বাড়িতে আসি কোরআন শরীফটা উড়ে রাখছি উপরে, পড়ার কোনো খবর নাই। বুঝতে হবে কেন অভাব অনাটন সংসারের মধ্যে, হয়তো ইমানদারদেরকে আমার আল্লাহ পরীক্ষা করে। বুঝতে হবে হয়তো পরীক্ষা করে, নাইলে আমার উপরে কোনো অভিশাপ আছে। যেদিকে যান আপনি একটু চিন্তা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আল্লাহ হয়তো আজকে 2 বেলা তুমি খাবার দাও না, কিছু পেট পুরিয়া খাইতে পারি না, তারপরও তো কিছু হইলো হালকা পাতলা খাইছি। এই খাবারটা খাওয়াইছে কে? জোরে বলেন কে? আল্লাহ খাওয়াইছে। ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, অন্তরে ভালোবাসা রাখতে হবে। নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির ভালোবাসা রাখতে হবে অন্তরে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। অভাব অনটন, একজন জেলে তার সংসারের মধ্যে অভাব অনটনের শেষ নাই। আরে ছেলে মেয়েরা কানার জন্য কান্নাকাটি করে, নাই ঘরে টাকা, নাই চাউল, নাই ডাইল। স্ত্রী আইসা বলল, স্বামী গো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, আপনিও কোরআন তেলাওয়াত করে, সন্তানেও করে। যেই ঘরে নামাজের পরে জিকির আজকার হবে, কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহর খাস রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা জেলে চলে গেল, নদীর মধ্যে ছেলেটাকে নিয়ে, যে ছেলেটা একটু চালাক চতুর ইডারে লইয়া গেছে, আমরা তো এরকম করি ঠিক না? আর আমরা কি আরি, যে ছেলেটা চালাক চতুর ইডারে স্কুল কলেজ ভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে ফরেন চিন্তাধারা করে ঠিক নেই। আর মাদ্রাসার মধ্যে জিডা সিডা কইব দাদা বালাত নি আসসালামু আলাইকুম, কইব কোন কোন বড় তুই ও কামাল উদ মাদা তাতপরি কত তো বালাটা দিত না, আমারে দিতে আবার দুবা কইরেন ঠিক নেরুম আসেনি, সিডা ডিরে দিব। এরপর আঙ্গ বেতন 3000 4000 দিয়ে কেন হুজুর আল্লাহ চালাইবে আমনে করে, কথা কয় না। এটাও বুঝেন না, আপনার বিবেক নাই, আল্লাহ তো চালায় আমার করে। 3000 4000 টাকা বেতন দিয়ে কেমনি মসজিদের ইমাম সাহেব চলে, কথা কয় না। অবশ্যই আল্লাহ চালায়। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহকে ভয় করি, আমরা বিশ্বাস করি আমাদের এই 4000 টাকার মধ্যে 4 কোটি টাকার সমান কেন, এটা হালাল রুজি। সুবহানাল্লাহ বলেন। এটা কি রুজি? হালাল রুজি, সঠিক। আমার ছেলে খায়, মেয়ে খায়, খাই লেখাপড়া করতেছে, চিন্তা করছে নিজে জন 13 করে কোন মতন কত ঢুকছি, ফাঞ্জির খাবার 15টা দিয়া ছিলে মিলিয়ে গাল দিছি, থুলাটারও ভরাই কত আজান টাজান দিবে আল্লাহর করো, কথা কয় না। আমরা এটা চিন্তা করি ঠিক নেই। আর অনেকে চিন্তা করে না, আমি যখন আমার ছেলেটার এমনি এমনি ভরাম, এটা করিম এটা করিম এই করিম, এই 3-4 হাজার বেতন চাকরি করিয়া সারত না। আর রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ। এই যে কত কষ্ট করে এই যে ছেলেগুলা পড়ে, আমার যেটা জুবাইর রুবেলের ভাইয়ের ছেলে, এই যে ইয়ারে সিয়াম ইয়ারে মঞ্জিল ভাইয়ের ছেলে, দেখছেন তো কি কাম করে খায় দিদার ভাই সব। আমরা গরিব মানুষ, ওই তামিম তানবীর কামাল ভাইয়ের ছেলে, আপনাকে সাব্বির ওই ফারুক বেটার নাতি, ওই যে জসিম বেটার ওই যে তার নাম সালাউদ্দিন ওয়াসিমের ছেলে, এরপরে হলো জানি জিশান ওই দুলাল কাকার নাতি, আর হইলো ইয়া আরে কি তা না হৃদয় হেলাল কাকার ছেলে। সোমলা কইতেন না, এলাকা কিন্তু হুজুরের বাপ। কার বাপ? কাকু কইও আজ বলে আপনার ঘর খানাও খবর পাইয়া লাইছি। এই হৃদয় চান্সে এত আল্লাহ দিলে সবটাই কোরআন শরীফ পড়ে কেন? শুধু ইয়ারে বাদ জুবাইরে বাদ দিয়া, জুবাইরে তুমি জুবাইর না ইয়া বাইজে দে এবার গরিব মানুষ আর কি কাজ করে খায়, গরিব রে হেমুক্কা দেয় কেন? এত সময় দিলে আজান দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিব না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর মুনাজ্জাব আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তামার মুনাজ্জাব বলতে কইবে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ নামাজের পর আমার আব্বা আমারে maaf করো, দাদাদেরকে maaf করো, এলাকাবাসীকে maaf করো, কইতো না? এটা তো আমরা শিখাই, কথা কয় না, শিখাই না? শিখাই। স্কুল ওটা শিখায় নাই, নামায় তুয়ান শিখায় নাই, আলিফ বাতা শিখায় নাই, সূরা 114টা শিখায় নাই, আড়াইতলা সূরা শিখায় নাই, আমফারাফ শিখায় নাই, কথা কয় না, কায়দা শিখায় নাই। প্রত্যেকটা হরফে হরফে মাদ্রাসার মধ্যে গুনাহ না সওয়াব, কথা বলেন না, গুনাহ না সওয়াব?
ঠোঁটটা লাললে সোয়াব, ঠোঁটটা লাললে সোয়াব, জবানটা খুললে সোয়াব। সুবহানাল্লাহ কয় না? বলুন তো, আপনি কি কিছু খারাপ কর? না না, আমি সেটা বলছি না, আমি যেটা কথা বলছি সেটা বলতেছি। কথাটা বুঝেন না? পৃথিবীর জমিনে এমন কোন দলিল নাই কেউ বলতে পারবে না যে ইউনিভার্সিটি পড়লে সরে ও সরে আর সি দীর্ঘ আলিফ মানে কিতা না এ বি সি ক খ এটি পড়লে সোয়াব আছে? কথা কয় না? সোয়াব আছে, গান অর্জন হবে, কিন্তু সোয়াব নাই। আর আপনি যখন আলিফ বা তাসা গান অর্জন হবে, সোয়াবও আছে। যদি রমজানে পড়তে পারেন আলিফ একবার, একে 700 গুণ সোয়াব। আরো জোরে বলেন না? আমার কথা ছিল ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। যে ছেলেটা চালাক, ছেলেটারে লইয়া গেছে জাল বাই নদীর মধ্যে। এরে নদীর মধ্যে জাল বাইতে আছে, এক বেটাতে কিছু টাকা ধার আনছে। কি আনছে? কিছু টাকা ধার আনছে। ওই লোকে প্রত্যেক দিন আইসা টাকা খোঁজে। জনাব ইমরান সাহেব বাড়িতে আসেননি? মিথ্যা বলে না কেন? ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম জনাব, বাড়িতে আছি। কি খবর, টাকাটা দিচ্ছেন না কেন? মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি কুলার টলমল করে সারিয়া দেয়। ভাইয়া, আমার ঘরের অভাব অনটন শেষ হয় না, কর্জে হাসানা দিচ্ছেন, আমারে কিছু সময় দেন, আমি সময় মতন আপনার ঋণটাকে পরিশোধ করে দিব। ওই ব্যক্তি বারবার আসে, শরম পায়, লজ্জা পায়, আল্লাহর কাছে কান্দে কাঁদে, আল্লাহ তোমার যা ইচ্ছা তুমি তাই করো। নামাজ কিন্তু ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আমার আল্লাহর জিকিরও ছাড়ে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ছাড়ে না, জিকির ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। ওই ছেলেটারে লইয়া নদীর মধ্যে গেছে, যাইয়া জাল বাইতে আছে, জাল বাইতে আছে, জাল বাইতে আছে। বাবারে সারাটা দিন শেষ, যদিও জাল বাই কিন্তু কোনো মাছ পায় না। মন্ডার মধ্যে কি খুশি না কষ্ট? কষ্ট না? মন্ডার মধ্যে কষ্ট। বারে বারে ছেলেটার দিকে চায়। দেখবেন বাবা মোটর সাইকেলের মধ্যে বসে, শীতে দিয়া ছেলে বসে পিছে, আব্বার গায়ের চাদরটা ছেলেরে জড়াইয়া দেয়। আব্বার সামনে বেশি ঠান্ডা লাগে, তারপরও আব্বাই খালি সন্তানের এত আদর করে রে। আরে সন্তান যদি বাবারে বাত না দেয়, আমি জানতাম চাই তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব নি। ওই সন্তান যদি আব্বারে খবর না নেয়, মার যদি খবর না নেয়, 33 বার 40 বার যদিও খোঁজ করে, আমার আল্লাহরে ডাকে, আল্লাহ তার ডাকে খুশি না বেজার? বেজার হইব। আব্বাই ওই ছেলেটার দিকে বারে বারে তাকায়, না খাইয়া লতা লতা হয়ে গেছে। আমাকে গ্রাম্য ভাষায় বলে কি হয়ে গেছে? লতা লতা মানে একবারে দুর্বল হয়ে গেছে। কয় আব্বা আর একটা টান দেয়। কয় আব্বা এতলা টান দিছেন আব্বা, মাছ তো উঠে না। পোলা ফাইনতে কথা বুঝেন না? আব্বা মাছ তো উঠেছেন লোন, আর আব্বা কত পর ফের ফারি না ফেটের খুদায়। আলহামদুলিল্লাহ আব্বা, মনে মনে আল্লাহ জিকির করো, শরীরটা ঠান্ডা হয়ে যাবো, পেটের ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ কর না? আল্লাহ 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 আল্লাহ। প্রাণের মুর্শিদ লইয়া যাও গো মদিনা, দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ। প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাও গো মদিনা। প্রাণের মুর্শিদ যদি তোমার দয়া হয় মারহাবা। আল্লাহ আল্লাহ। দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয় মারহাবা। আল্লাহ। আল্লাহর জিকির করে আর বলে আব্বা শেষবারের মতন আরেকটা টান দেই। নদীর মধ্যে টান দিছে রে বাবা, জাল যখন ফালাইয়া টান দিতে আছে, টানতে আছে, এই চতুর্দিক দিয়ে আগে বের দিছে, বের দেওয়ার পরে এবার টানতে আছে। এরে বাবা আমেরিকার মধ্যে আগুন লাগছে, খোদাই আগুন, গজব, ঠিক কিনা? এত খুশি হই না আমেরিকার আগুন দেখে। আমি গত শুক্রবার আলোচনা করছি, আমি আর আপনি যে বেয়াদবি করতে আছি নবীর শানে, যে বেয়াদবি করতে আছি ওলি আল্লাহর শানে, আমি জানি না, আল্লাহ মাফ করুক, কোন দিন জানি বাংলাদেশের মধ্যে আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে খবর পরে দেখুন ইরানের জমিনে আমার মদিনার কামলিওয়ালা নবীকে নিয়া এক পপ নায়ক
গান কই যিনি, যারা নাটক করে, ছবি করে, ওই নাট্যকার, ওই গায়ক, ওই দেশের মধ্যে সে পপুলার এবং সারা বিশ্বে ফেমাস, সে হইল যাইনি প্রসিদ্ধ। ওই ব্যক্তি আমার নবীরে নিয়ে অবমাননামূলক কথা বলছে। ওই দেশের আদালত আমার মদিনার কামলিওয়ালা নবীকে কেন অবমাননামূলক বাক্য বলল, সাথে সাথে তাকে আদালতের মধ্যে ফাঁসির রায় দিয়েছে, ফাঁসি দিয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে যদি এই আইন না করে, নাইলে যেইভাবে আমার দয়াল নবীর শানে বেয়াদবি হইতে আছে, ওলি আল্লাহর শানে বেয়াদবি হইতে আছে, আমি জানি না আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, আমেরিকার মতন বাংলাদেশের মধ্যে আগুন লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা আগুন লাগছে, ফাঁকি আইসা হাওয়া যায়, বাতাস দেয়। আল্লাহু আকবার বলেন না? আল জাজিরা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে বড় বড় ফাঁকি, ফাঁকিয়ে আইয়া বাতাস দেয়। কিরে আগুন কেমনি তো লেলিয়া হইতে আছে, কত ড্রোন ক্যামেরা পানি দিয়া চাইছে, বিমান দিয়া পানি দিয়া, সব শেষ। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যতই তুমি চেষ্টা করো না কেন, আমি আল্লাহ যখন দৌড়ানিটা দিব, আমি আল্লাহর পাকড়াও এত বড় কঠিন হবে। আমি আল্লাহর পাকড়াও থেকে, আমি আল্লাহর দরা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নমরুদ পারে না, ফেরাউন পারে না, পারছেনিও? নমরুদ পারে না, ফেরাউন পারে না। যারাই নবী রাসূলের সাথে বেয়াদবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে বিভিন্ন ভাবে ছাড় দিছে। ছাড় দিয়া কিন্তু ছাড়ে না, ধরে লাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই তো কোরআন বলছে, ইন্নাল্লাযিনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আওয়াজ করুন আল্লাহু আকবার। যারা মদিনার নবীরে কষ্ট দেয়, তারা আল্লাহরে কষ্ট দেয়। আওয়াজ করুন না নাউজুবিল্লাহ। যারা নবীরে কষ্ট দেয়, তারা আল্লাহরে কষ্ট দেয়। আল্লাহ বলে, ঘোষণা করে দেন আপনি দুনিয়ার জমিনে, তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে নালত, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। নালত আসবে, নালত হবে, আযাব আসবে, গজব আসবে। এই কথা বলছে কে? জবান খুলে বলেন কে? বাবারে, আমার ছেলেটা লতা লতা হইয়া গেছে, ডাক দিয়ে বলে, আব্বা একটু আল্লাহর জিকির করো, খুদা চলে যাইব, টানতে আসি, শেষ আর দিতাম না। যখন কাছে আইছে রে বাবা, দেখে একটু ভারী লাগে। কি লাগে? মানে কাছে জালটা অনেক সময় পুকুরে মারছি না, জাল চুরির কথা বলি না আমি, কারেন্ট টারেন্ট গেলে হয়তো কারো পুকুরো খেউটো দেই আরি মাঝে মধ্যে, আমরা না এদিকের মানুষ, অন্য কথা কইছি। আরে আমরা দেড়রা সাতটার মানুষ, এতবার বেতাল না। তো ওই মনে করেন আস্তে যখন জালটা টাইনে আনে, সাইড দিছি, কড়ি মাছ হচ্ছে। কথা বুঝেন না? এখন আব্বাই জাল টানতে আছে, ছেলেও টানে, একটু ওজন লাগে। আব্বার মনে খুশি, ছেলের মনে কি খুশি। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম ধইরা ডাকবো তোমারে? ওরে কি নামেতে ডাকলে দয়াল, ওরে কি নামেতে ডাকলে দয়াল, ক্ষমা করবা পাপীরে। কি নাম ধরে ডাকবো তোমারে? মাবুদ মাওলা রে, আমি কি নাম ধইরা ডাকবো তোমারে? একে ডাইকে আছেন ইব্রাহিম নবী, হায় হায় সেদিন আগুনের কুণ্ডুলে পরে গো। ফালাইছেনি? কিছু করতে পারছেনি? কিছু করতে পারছেনি? পারে না। মনটা খুশি ছেলেটার, টানতে আছে। আরে যখন নৌকার উপরে আইছে, নজর করে দেখে কালো একটা পাথর। কি কি? কালো একটা পাথর। ছেলেটার মনটা বেজার। আব্বা সারাটা দিন শেষ করে দিলাম আব্বা। বলে, আব্বা রে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহর উপরে ভরসা করছি, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনছি, আমার আল্লাহ যা করে তাই আমার কোনো আবৃত্ত নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বলে, আব্বা সারাদিন কষ্ট করলাম, একটা কালো পাথর হচ্ছে। কি হচ্ছে? কালো পাথর। কথা ফালাইয়া লাভ নেই। লো আব্বা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেলেটার সারাদিন কষ্ট করছি, আল্লাহ তোমার মনে যা চাইছে তুমি তাও দিছো, পাথর দিছো, আমি তাতে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ না? আর আমরা হইলে কইলাম উত্তর দিয়া কালা করে মেঘ ধরছে, কানা খুদা সৌ দেখেন না, যা দান রেখে যাইছিলাম আমি। এরম আছে না? নাজুবিল্লাহ কইতেন না? আসেন, এরম আসেনি? কি তো আমার দান যে বছর আমি এরই দান করি, এই বছরের তুফান। এইটা বুঝি একটা কথা হইলো, আমি এরই দান লোক তুফানের কি সম্পর্ক? এরম আছে না নাই? আসলটা ভালো কথা বলি নাকি আছে? আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, দিব কে? জবান খুলে বলেন কে? আল্লাহ দিব। নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, বাবার নবীর সাহাবীরা বাড়ি গাড়ি সব ছাইরা দিছে, নবীর সাথে আইছে, মদিনায় গেছে, বাড়ি নাই, গাড়ি নাই, বউ নাই, জি নাই, কর নাই, কিছু নাই, কোথায় থাকবো?
পেটা যখন ক্ষুধা লাগতো নবীর সাহাবীরা ঘর থেকে বার হইয়া যাইতো আর নবীর দরবারে এসে বসে থাকতো, জিকির করতো আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদত করতো, আল্লাহর জিকির করতো, মদিনার কামলিওয়ালা নবীর মুহাব্বত নিয়ে বসে যাইতো। নবী ডাক দিয়ে বলতো, সাহাবীরে দেখা গেছে এক রাত্র চলে গেছে খাবার আই না, একদিন চলে গেছে খাবার আই না, হয়তো কোনো লোকে বাগানের তাকিয়া নিয়ত করছে মদিনার নবীর একটু মানে কি দিব, হাদিয়া দিব। আইয়া দয়াল নবী বলছে, হুজুর 2 টুকরা খাজুর আনছি। আমার নবী বললো, সাহাবীরা রে তাড়াতাড়ি আসো, এটি সবাই রে ভাগ করে দাও, সবাই ভাগ যোগ করে খাও। জোরে জোর কন্যা সুবহানাল্লাহ। আমরা কত কথা বললাম হইলে, কত কষ্ট দিলাম হইলে, কত খারাপ আচরণ করলাম হইলে, আমার মদিনার কামলিওয়ালা নবী এমন একটা অসময়ে ঘর থেকে বাইর হইছে। আমার দয়ার নবীদের আরেকজন সাহাবী বাইর হইছে, ওই জায়গার মধ্যে দেখলো ব্যাপার কি, আপনি এখানে কেন? বলে, হুজুর মনে কিছু করবেন না, অসময়ে যদি হয়, পেটের মধ্যে ক্ষুধা হুজুর সহ্য করতে পারছি না, এই জন্য ঘর থেকে বাইর হইছি। আমার দয়াল নবী বলে, সাহাবী রে একটু তাকাইয়া দেখো, আমি মদিনার কামলিওয়ালা নবী তো পেটের ক্ষুধায় পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা রাখছি। বলুন আল্লাহু আকবার। আমার নবী যদি খানা চাইতো, আরে উহুদ পাহাড় স্বর্ণ হইতো রে, ওরে সায়না নবী স্বর্ণের পাহাড়, সায়না নবী স্বর্ণের পাহাড় চাইছে উম্মত গুনাহগার। নবীর প্রেমে দরুদ পড়ো ওহে নবীর আশিকান আমার, নবীর প্রেমে দরুদ পড়ো ওহে নবীর আশিকান। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, সাহাবী তুমিও পেটের ক্ষুধায় খাই বাইর হইছো, ঘুম আসে না? আমি নবীও পেটের ক্ষুধায় বাইর হইছি, ঘুম আসে না। দেখো তোমার নবী পেট মুবারকের মধ্যে পাথর মুবারক বেঁধে রাখছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তারপরও তাদের বাড়িতে মেহমান গেলে কত খুশি হইতো। নবীর সাহাবীদের ঘরে যদি কিছু না থাকতো, মেহমান গেলে খুশি হইতো। যার ঘরে কিছু নাই সে যাইয়া দাঁড়াইছে, আসসালাতু আলাইকুম রাসূলুল্লাহ কেন আইও কি, মেহমান দুইজন তোমার, সুবহানাল্লাহ কইতেন না? আমরা হলো কইলে বললাম না, কথা কইন না বিশ্ব হুজুর, আমি জানেন না আমার ঘরে যে 3 দিন খানা নাই, নাউজুবিল্লাহ কোন না। নবীরে যে অর্ডারটা দিছে মেহমান দুইজন দিত, কে দিছে? আজর বলেন কে? আল্লাহ ওয়াদা দিতে। সাহাবীরা বিশ্বাস করত, আমার নবী বলছেন এই কথা, বলছে আমার আল্লাহ। আল্লাহ যদি বলে থাকে, আমার ঘরে যদি খানা নাও থাকে, কিছু যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করবে, তাদের খানার ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর রহমতে ভুলে গেছি আমরা। কই খালা, কই খালু, কই হুবা, কই মামা, কই মামি, খালি আছে শ্বশুর শাশুড়ি। আম্মা কোথায়? আম্মা গো, আম্মা গো, খালি আম্মা কোথায়, শ্বশুর শাশুড়ি। আত্মীয়ের খবর নাই, এই জন্য হায়াতের বাজেট কমতে আছে। আত্মীয়ের খবর নাই, রহমত উঠে যাইতে আছে। আত্মীয়ের খবর নাই, দুয়ার দরজা বন্ধ হয়ে যাইতে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। আত্মীয় কে কোথা আছে তাদের বাড়িতে যাও, তাদেরকে আনো, তুমিও যাও, তোমাদেরকেও আনো। আর বোনের হক আটকে রাখেন না, এখনো সময় আছে। যদি পরকালে কবরের থেকে ফিডের থেকে বাঁচতে চান, বেড়ালতা দিয়ে ফিট দুয়ারি। কি দিয়া? বেড়ালতা নি, এই কালকাটা না কেন শুধু বেড়ালতা নিও? আল্লাহ জানে। দেন্দা বিরসাতে যে হুশ করে নিছেন, জমিন ভাবেন কই? ও মায়ের ঘরে গো কইতেন না, ও মায়ের ঘরে কি গো কইতেন না? হাদিস শরীফে আছে, একটা ফিটার লগে 70 গজ যাইবেন। কলারও যেমনি ধরে। সেদিন কেন ওয়াজও গেছিলাম, তো পিছে দিয়ে যে খাল, বেটার কই শেয়ারটা লাইরেন না, হালকা তো শেয়ারটা লারছে। আরে বিশ্বাস যাইন ভাই, এই থারপর দিয়ে কলাটার মধ্যে ধরলাম, কি ওয়াজ আর টুয়াজ কোন মতো ঢাকু, এও ধরেন ফইরা যাবে না, ফললে তো খালো। তো ফেরেশতারা এমনি ধরে কাপড়ের মধ্যে, আল্লাহু আকবার কইতেন না? আবার উড়ায়, আবার মারে। এই বাপের বাবারে 40,000 বছর হিসাব নিকাশের আগ পর্যন্ত কবরের মধ্যে আযাব দিতে থাকবে। আমরা কবরের মধ্যে আযাব চাই না, শান্তি চাই। একটু স্লোগান দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। মাওলানা কামাল হোসেন সুন্নি আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল প্রশংসাকার। এটা দলিল কই? সূরা ফাতিহা আসেনি? পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসেনি? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল কাজে,
সর্বসময় যায় পাইছেন যায় খাইছেন আগে কোলস্তরা ডাল খেলেও প্রশংসা করছে আর গরুর গোস্ত ঘাসের গোস্ত দিয়ে খাইও বউরে 3 বার ফিটে কথা কয় না চারবার নি ওই মুস্তা হুজুর কয় গোলাম মুস্তা হুজুর কয় 4 বার বলে আসেনি এরকম আসেনি আগে এই ঘরের তলে ফাতা ফুতা দিয়ে শুইছে এরপরে নামাজ হচ্ছে বলছে আলহামদুলিল্লাহ শুলে তারা দেয়া গেছে আলহামদুলিল্লাহ কাটতে হয়ে গেছে যাক তারা দেয়া আল্লাহ শুকরিয়া আদায় করছে ভরসা করছে কারো ঘরে আর বিল্ডিং করে থাকিয়া এসি লাগাইয়া ডিসি লাগাইয়া এত কিছু লাগানোর পরও শুকরিয়া আদায় নাই মা বাপ যে খবর আছে এই খবরটাও নাই কথা কয় না অথচ যদি তোর মা বাবা এই জায়গাটা না রাখিয়া দিত তুই কই থাকলি হইলে কথা কয় না বলে আব্বা ওই ছেলেটাই বলে আব্বা সারাটা দিন শেষ করে দিলাম আব্বা কষ্ট লাগে ডাক দিয়ে বলে আব্বা যাও সমস্যা নেই আমার আল্লাহ দিব চলো বাইর যাই আরে ছেলেটা দেখি যাই আব্বা সহ্য করতে পারে না বাড়িতে গেছে বাবা সন্ধ্যা হয়ে গেছে যায় যোগাইছে খাইছে নামাজ আদায় করছে নামাজ আদায় করে শুয়ে রয়েছে আল্লাহু আকবার বলেন না আর কিচ্ছে ওই জানলে বেড়ায় ওই জেলে বেড়ায় যে কালো পাথরটা নদীত পাইছে এই পাথরটা ঘরের দরজার মধ্যে দিয়ে রাখছে আঙ্গুদেশ বলে উড়া কি বলে উড়া 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 বলে না মানে এটার মধ্যে ভাড়া দিয়ে একটু উঁচু জায়গায় এটার মধ্যে উঠবো আর ওই যে বেটা টেয়া ভাইবো এ বেটা হলো স্বর্ণকার এ বেটা কি ওই যার থেকে টাকা আনছে বাড়িতে ফলায় না মিশা কথা কয় না ভাই একটু সময় দেন দেয়াম ভাই দেয়াম আলহামদুলিল্লাহ দিয়ালাম মিয়া কিন্তু মতো মাশাল্লাহ যদি খালি টেয়া হাওলাত দিতেন পারেন তো টেয়া হাওলাত না দিয়ে কাকুটি ভুলো ঘুরা ছাইড়া দিন সাসা যাবো গেড়ে বালা কথা কয় না কিন্তু টেয়া হাওলাত দিলে ভালো যায় না তো কি খবর কি শরীরটা ভালো না কি খবর কি হরি স্ট্রোক করছে কি খবর কি বাঞ্চা বেটা ঠেংটা ভেঙে গেছে খবর কি গরুটা বিয়া না নাউজুবিল্লাহ কইতেন না এদের অজুহাতের অভাব নাই টাকা হাওলাত নিলে অথচ কর্জে হাসান নবীর সুন্নাহ যাকে দিয়েছেন তাকে যদি একটু সময় দেন তাহলে প্রত্যেকটা দিনে আপনার আমল নামায় সদকা জারি হিসেবে লেখা হবে জরুন সুবহানাল্লাহ নেও বালা না ও হুজুর আমি জাহাঙ্গীর হুজুরের আইন ইসু হুজুরে কে গে আমি সিটাকে জাহাঙ্গীর হুজুরে কইছিলাম হুজুর কেমন হুন্ডা দেখেন মাইন্ড করেন না ওলি আল্লাহ দুশ্মনী কেমন দুশ্মনী ও বেটা ওলি আল্লাহ দরবার যাই বলছে রে আল্লাহ আসসালামু আলাইকুম ও হুজুর ও বাজান ছাত্রগুলা পরীক্ষা এমতেহান পরীক্ষা দিব তাগুলো দোয়া করিন তারা যেন ভাস করিয়া যায় তো এটা দিয়ে তারা টিকটক বানাইছে কম্বল গাঁদে হয়ে রয়েছে একজনে দেন কেমন আল্লাহ আরে কখনো কি উদাহরণ দেশ আমার ভাইয়ের দাড়িটি যদি কালা আমি যদি কই আমার ভাইয়ের দাড়িটি আর আমার কালা ছাগলটার মতন একরকম এটা কি হইলো নেই কথা কলা উদাহরণের ব্যাপার আছে না আসেনি আমরা বলে কালো হাফসি বেলালে কত ভালো বাস্ত নবীরে আরে ভালোবেসে শুইলেন পাশে ভালোবেসে আসেনি মানে আমরা বলতাম না যে হযরত বেলাল নবীরে ভালোবাসতো পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানাইছে আমার আল্লাহ বানাইছে না উদাহরণ কত লাইন আছে তো কম্বল গাঁ দিয়ে টিকটক করছে যাই আসসালামু আলাইকুম কে গারে হুজুর আমি জাহাঙ্গীর হুজুর না আমার কিল্লে আইছো তো না এরে তুই আর কিল্লে আইছো তাই না মরে গেছি কিল্লে আর কাছে দেখছেন নি নাউজুবিল্লাহ কেমনে টিকটক বানাইছে জাহাঙ্গীর হুজুর কথাটা দিয়া আমার জিনিসটা পয়েন্টটা বুঝছেন নি তারা কম্বল গাঁ দিয়ে টিকটক করে কে গারে যখন সালাম হুজুর আমি জাহাঙ্গীর হুজুর নেই ও কিল্লে আইছো ওদেরকে দোয়া লাই আইছি ওলার পরীক্ষা লাই কই রে কালার কাটা কুদার কাটা আইনা মরে গেছি কিল্লে আর কাছে আইছে মানে এটা আকি দলে মরে গেছে কথাটা বুঝছেন নি আমার পয়েন্টটা তাদের আকীদা হইলো মরে গেছে আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহর ওলিরা জিন্দা আওয়াজ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমার আপনার কথা না কার কথা জোর বলেন না কার কথা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ বলেন আমার রাস্তায় যারা ফি সাবিলিল্লাহ জীবন দান করে তাদেরকে তোমরা মৃত বলো না আওয়াজ করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার কথাটা খেয়াল আছে নিও কোন জায়গায় ওই পাথর ঘরের উড়ার মধ্যে ফার খালাইয়া রাখছে সকালবেলা স্বর্ণকারে আইছে নতুন আছে ওটা নতুন এ আল্লাহ ফাটাইছে এটা তার বাসিটা কেড়ে নিছে তো ভাই নতুন ওরে আমায় পাগল বইল না পাগল হইতে দিও না আমি যাহার প্রেমের পাগল আমি যাহার প্রেমের পাগল সে তো
সোনার মদিনা তোমরা আমায় পাগল বইল না, পাগল হইতে দিও না। আওয়াজ করুন আল্লাহু আকবার। সকালবেলা স্বর্ণকার আইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই বাড়িতে আছেন নি? আইছে। আরে ওয়ালাইকুম আসসালাম, ভাইজান কেমন আছেন? এই দেউন্যা বেডায় যে ভাইজান কেমন আছেন? নেউন্যা বেডা কয় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমার টাকাটা ব্যবস্থা হয়েছে নি? কথাটা বুঝেন না? কয়েকদিন পর আবার আইসে। আরে কোন দিন আইসে? জাল ভাইয়া যেদিন গেছে আর দিন সকালে আইসে। নজর করে কয় আরে ভাই এটা কিতা? ভাই বইলা লাভ নাই, নদীর মধ্যে গেছিলাম মাছ ধরতাম, ঘরে তো কিছু নাই, হুলান্ডি না খাইয়ে আছে। তো আমার বউটাই বলছিল যে নদীতে যেতাম, জাল টাল বাইলে শরীর তো বল না কেন খানা নাই, জাল টাল বাইলে চাই না কিছু মাছ টাছ উঠলে বাজারও বিক্রি করিয়াম আর বাচ্চাদের জন্য বা সংসার জন্য খরচপাতি আনিলাম। এই সারা দিন জাল বাইছি। এই ছেলেটারে লইয়া ভাই আমার টাকা দাম করতে, আমি তো মাছ পাইছি না, বেচছি না। তো এই শেষ সময় ছেলেটারে বললাম যে আব্বারে তো বাড়ির যা মুগে ভরসা কার রূপে? জোরে বলেন কে? আল্লাহ। আব্বা চলে তো যায়, আমি তো একটা কাজ করি কি শেষবারের মতন একটা জালটা আর একটা বেদ দেই। তো বেদ দিছে রে এই ফাতরটা উঠছে। তোমার জাল উঠছে? বলে যে হ। কয় ফাতরটা চাইয়া কয় এটা কি তোমার জালও উঠছে? বলে যে জি ভাই। আহারে সাইয়া কয় তো তুমি এটা এনকা রাখছো? তো কই রাখতাম এটা? এটা ঘরের উঠা মধ্যে রাখছি, গরিব মানুষ। আরে আর মাটির ঘর আছে, কথা কয় না। সোনের ঘর আছে, কথা কয় না। মাটির ঘর আছিল। এই যদিও মাটির ঘরে ছিল, ভিতরে আদবা ছিল, আল্লাহর ভয় ছিল, কথা বলেন ঠিক কিনা? যদিও সোনের ঘরের মধ্যে ছিল, ভাঙ্গা ঘরে ছিল, আকাশের তারা দেখা গেছে, তারপরে মদিনকার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ পড়তো, সালাম পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নবীর মুহাব্বত করতো। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেখানে আইতো সেখানে যাইতো, তাদেরকে তাজিম করতো, হাদিয়া দিত, ভালোবাসতো। জবান খুলে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আর হন সব কিছু পাইয়া ভুলে গেছি। পেছনের কথা কি হয়েছে ভুলে গেছি। এই এত চিন্তা করো না, আমেরিকার মতন বিপদে পড়বা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কথা বুঝছেন নি আমার? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার বাবারা বলতেছে যে পাথরটা আমি পাইছি। কত এটা ঘরে নিয়ে রাখতে পারলেন না? কি এটা কালা পাথর, শিয়েলে টিয়েলে ভরে রয়েছে, নদীর মধ্যে আছে। বেটা সাইয়া তাইয়া কয় ও ভাই জেলে, আমি একটা কথা বলি, চতুর্দিকে চাই, কারো কাছে বলবানি। কি ভাই মারবেন? না টাকা লাগতো না, আমি ইডার বিনিময়ে তোমার এমন টাকা দিমু, এই এলাকাটা যদি স্বর্ণ দিয়া বান্ধাও তারপরও কোনোদিন তোমার টাকার অভাব হবে না। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে জনাব স্বর্ণকার সাহেব কি বলেন আপনি? এটা একটা পাথর। বলে কেমন পাথর তুমি জানো নি? এটা হইল কোষ্ঠী পাথর, যে পাথর স্বর্ণের মতন বিক্রি হয়। দিছে কে? ভরসা ছিল কার উপরে? তাকুল করছিল কার উপরে? আল্লাহর উপরে ভরসা করছে। আল্লাহর উপরে ভরসা করার কারণে রে বাবা এবার স্বর্ণকারে ডাক দিয়া বলে ভাইয়া রে এত দেড়হাম বেজবানি মানে দাম উঠাইতে উঠাইতে বলে হুজুর আপনি তো আমার কাছে টাকা পাইবেন, যা মনে চায় তা দেন, সাইডা ডাইল বাটনি পোলাটারে লইয়া খাইয়া যাইতে পারি। আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আর আমরা হইলে কইলাম যা আছে দেন, পোলাটারে দিলাম, হইলে মাইয়াডারে দিলাম, নইলে মাইয়াডারে কইছি পরে আজ আমি হজে যাইম গো মা, সুপে গেছি গিয়া সব উলাইন নামে দিয়া। হাদিস সাহেব হইতো আলহাজ লাগতো, কবরের কথা বুইলা গেছে, আল্লাহর আইন বুইলা গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঠিক। বইনেরে বাগ দিতে হইবে, বাগ করছে কে? ওই কথা কই না কে? মেম্বারে করছে, চেয়ারম্যানে করছে। এরে আপনি যে চইলা গেলেন, কুলার নামের সব কিছু দিলেন, অনেতে ডাইল খায়, আবু তার দোয়ানের ডাইল না, এটা বোতলের ভিতরে ডাইল। কথা কয় না, কি খায়? ডাইল খায়। এবার কবর, তো এবার কবর ভালো হইতে আছে না? কি হইতে আছে? কথা কয় না। মসজিদও চাইছে দেয় না, মাদ্রাসা দেয় না, এতিমখানার দেয় না, গরিব রে দেয় না, বিয়ার মধ্যে দেয় না, কয় ফুটবল খেলার দেন। ঠিক নিয়ে মাসে নেই, আছে না? মাহফিলের জন্য গেছে, কয় যা যা তুই যা দেই না আমি, এর মাসে নেই। আল্লাহ তোরটা লাগতো না, তোরটা লাগতো না, এত গরিব মানুষ কে গেও। ও আমরা বার পাত্তে আইছি, একটা ঈদ বিলাদ মাহফিল করিলাম। আচ্ছা নেন বাসা একটা লয়ে যান, মুরাদ কয়টা আছে যেটা ভালো লাগে একটা লয়ে যান, বাসা আছে 3-4টা। দেখছেন গরিবের মনটা খোলা, কথা কয় না? গরিবের মনটা কি খোলা, ফ্রেশ,
এই জন্য নবীজি বলছে ধনীদের 400 বছর আগে এই নবীর উম্মত গুনাহগার যারা আছে, এতিম, অসহায়, দরিদ্র, তারা আগে ব্যস্ত যাবে। ব্যস্ত যাইতে রাজি আছেন নি? সাইকে কে রাজি দেখি? নারে তাকবীর, আরো আসতে নারে রিসালাত। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলেন মারহাবা। ভরসা কার উপরে করব? আল্লাহর উপরে ভরসা করার কারণে এমন দন আমার আল্লাহ দিছে, ধৈর্য ধারা হয় না, মনের মধ্যে কষ্ট আনে না, গরখানা নাই, আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, তারকা দেখা যায়, তারপরও শুকরিয়া আদায় করে সেজদা দিত। সেজদা দিয়ে চোখের পানি ফেলাই একান্ত, আল্লাহ আমি তোমার বান্দা, আমার কাছে না অনেক কিছুর অভাব আছে, তুমি দয়ালের কাছে তো কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আপনি ভরসা করেন, মদিনার কামলিওয়ালা নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে টিকে থাকে, আপনার জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসবে না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কখনো আপনি পরার হক খাইবেন না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কখনো মারে বাবারে কষ্ট দিবেন না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কখনো আপনি কারো মনের মধ্যে কষ্ট দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা আদনা মেরাজেতে গেলেন নবী, বৌরা খেয়ে হইয়া সাওয়ার, সেদিন বিনা পরদায় লামা কামে হইল মাবুদের দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি। দেখছেন নি আমার চাচা দিদারুল আলম, এই তো আমার বাতিজা, আমার ফুফুর বাড়ি, আমার ফুফু এখানে শুয়ে রয়েছে, ফুফার শুয়ে রয়েছে, আমার একজন বাতিজাও তো শুয়ে রয়েছে, বাতিজা এবং বাইয়ের বউরা অনেকে, আমার হালা ওলা তালুই মাউই অনেকে শুয়ে আছে বারফার গ্রামে। আমি সবার জন্য সবসময় দোয়া করি, আজকেও দোয়া করেছি। আমার বাতিজা আমার দেখে তাড়াতাড়ি কেমনি কেমনি কিতা করছি, চা বানাই লয়ে বই রয়েছে, কাকা আপনার চা খাবা? আমি বইয়া বইয়া, আমি কেউ চা হেন আছে না, কাউ থাক, আমি আপনার চা না। কথাটা বুঝলেন? দেখছেন নি আওলাদের প্রতি আওলাদের এরকম একটা মহব্বত অবশ্যই কি থাকে। আপনারা রাগ হয়েছেন নাই? রাগ হলে কত খান না কইও, যাক আল্লাহ বর্ষাতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আয়ে কেন হুজুর আই নাই? মুহাম্মাদনা আমার বাবারা ভাইরা, আমনে এত সম্পদ ছিল, ছেলেরে দিয়া গেলেন, ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, তারে না দিয়া যদি রাস্তার পাশে গাছ লাগাইতেন, গাছ হইতো, এই গাছের নিচে একজন আল্লাহর ওলি বইতো, আর আপনার জন্য দোয়া করতে আওয়াজ করবেন আল্লাহু আকবার। তারে যদি না দিয়া যাইতেন, তারে না দিয়া আপনি যদি মসজিদেও দিয়া যাইতেন, মানুষে কাবাতে শরীফে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন সূরা পড়তো, এবং কি রুকু সিজদা দিত, হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ এই মসজিদের জায়গা যারা দিয়ে গেছে, টাকা পয়সা দিছে, ঈদ দিছে, রদ দিছে, সিমেন্ট দিছে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। দোয়া কবরও যাইতো কিনা বলেন? তারে দিয়া গেছেন, তে হইয়া ঘুম যায়, নাইলে ডাত হয়, নাইলে চট্টগ্রাম থাকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াইছেন, আপনার ছেলে তাকে এক জায়গায় বুড়া বুড়ি বাতরান দেখায়, বাইতে রুম আছে না নাই? আরে এই জন্য আমরা অল্প অল্প পড়াই হুজুররা, এমন কোন রেকর্ড যদি কেউ দেখাইতে পারে বাংলাদেশের মধ্যে কোন আলেমের আব্বা আম্মা বৃদ্ধা আশ্রমের মধ্যে আছে, এমন কোন রেকর্ড শুনছেন নি? কেউ শুনছেন জীবনে? আছে? বলো হুজুর আপনার কথা আমরা বলো, আমরা বলি না, ছেড়ে দিলাম, আজ থেকে তলাশ করবেন, আগামী দিন থেকে কোন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। কথা কয় না? কোন আলেমের আব্বা আম্মা নাই, কারা আছে তালাশ করে দেখেন। বললো আবার রাগ হইন, বলে হুজুর আমরা কলেজে বসে, এই জন্য বলেন দরকার নাই, বললাম না, কারণ বলো যখন দোষ হইব তা দরকার নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমনেটা লইয়া আমনে থাকেন। কি করেন বুঝাইলে যখন বুঝতেন না, ভালোটা বুঝতেন না। আমার ভাইয়েরা বাবারা, আরে কত কষ্ট, কত কষ্ট করে আপনার লেখাপড়া করাইছে, আপনি তাই ঢাকার শহর, মা বাবা স্মৃতি দিয়ে কি আরে খবর ডালয় না? কথা কয় না? এর মাসে না আছে রে বাবা, কি হইব আপনার একদম সম্পদের অট্টালিকার লাভ নাই,
কোনো ফায়দা হবে না। আরবিতে বলে মাফি ফায়দা। বাজান আমার নবী মেরাজের চাঁদে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন নবীজি। যাওয়ার পরে দেখলেন একজন মহিলাকে, কাকে একজন মহিলাকে তার জিহ্বার সাথে এইভাবে লটকাইয়া পেরেক মেরে রাখছে। আমার দয়াল নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মহিলার কেন এইভাবে আযাব হইতেছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাটা যদিও নামাজ রোজা করত, কথা বুঝেননি আমার, এই মহিলাটা যদিও নামাজ রোজা করতো, মেরাজের একটু টাচ দেই কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে, পবিত্র কালামের মধ্যে আর সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে কোন জায়গা থেকে কেমনি নিছে স্টেশনটা পর্যন্ত উল্লেখ করে দিছে। এরপর আমার মতন আপনার মতন এডি বললো আবার আঙ্গ দোষ, আপনার মতন দাড়ি রেখা টুপি রেখা আরে শীতে দশে মুসিউজার নামাজ হত, নবীর মেরাজ মানে না, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা, মসজিদে হারাম মসজিদের আকসার কথাটা পর্যন্ত উল্লেখ করেছে। এই জায়গাতে তেমনি স্টেশন কইরা আমি আল্লাহ আমার বাড়িতে আমার বন্ধু মুস্তাফারে আনছি, মুসলমানেরা বিশ্বাস করে না, আমি জানতাম যে তার ঈমান আসেনি। কথা বলেন না, এটি বললে আঙ্গ দোষ, কথাটা গীবত কইলা হললা কই, এটা গীবত বললাম। আপনি দাগ নাম্বার লে আছে 570, আপনি এটা মানেন না, আল দিছেন আরেকটা কথা কয় না, তো দলিল করে লাভ হইল কি? দলিলটা কইরা ফয়দা হলো কি? দলিলের মধ্যে লেখা তো আছে 570, আপনি এটাতে না হাল চাষ করবেন, লাইল বানবেন, ক্ষেত্রুবেন, বদলে দিবেন, মাটি কাটবেন, আপনি আরেকটা কাটেন। আপনি কোন কারে নিমরণ করলেন? নবীর দাড়ি রাখলেন, নবী যদি দাড়ি মোবারক না রাখতো, দাড়ি রাখা সুন্নাতে রাসূল হইতো না। এত কিছু নবীর ইউনিফর্ম কইরা আর নবীর কথা আপনি মানেন না, অথচ দাগ নাম্বার সল্লাহ বইলা দিছে আমার নবীর এমনি আমার বাড়িতে নিছি। সুবহানাল্লাহ কয় না? আরো আসতে কোন? ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, হায় হায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ওরে আল্লাহ বলেন, দোস্ত আমার আজকে আরজি যত শুনবো আপনার, ওরে আল্লাহ বলেন, দোস্ত আমার আজকে আরজি যত শুনবো আপনার, আজকে যাহা চাইবেন তাহাই দিব। আওয়াজ করুন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আজকে যাহা চাইবেন তাহাই দিব, যাহা চাইবেন তাহাই দিব, করব না কই অপমান, মুদের রাসূল আল্লাহর মেহমান, হায় হায় আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল। ওরে লক্ষ নবী মসজিদুল আকসাতে মুর নবীকে আগালানো সাখালান বলে, ওরে লক্ষ নবী সেদিন আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে। সেদিন সকল নবীদের ইমাম হইলেন, সকল রাসূলদের ইমাম হইলেন আমরার নবী মুস্তাফা। আওয়াজ করবেন না ইয়া রাসূলুল্লাহ। যদি ঠিক নবীরা মইরা যাইতো, ওলি আল্লাহরা মইরা যাইতো, আমার নবী আদম নবীর সময়, আমার নবীর সময় আদম নবী ছিল না, আমার নবীর সময় ঈসা নবী ছিল না, মুসা নবী ছিল না, 1,23,999 জন নবী রাসূল ছিল না। আপনার যদি বলেন মইরা গেছে, ধরলাম। যদি মইরা যায়, মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছে নামাজ পড়লো কারা? ওই কথা কয় না কি? আমার ভাষা বুঝেন না আপনারা? নামাজ পড়লো কারা? কে পড়লো নামাজ? আর বলে তুই কি নামাজ পড়ছ বেটা? কে রে কইছে তুই নামাজ পড়তে? বাটপারের ঘরে বাটপার, সুরের দল, ইমাম সুরের দল। তোর নামাজ পড়তে কে রে কইছে? তুই তো নবী মানুষ, কথা কয় না। কোন নবী মরে গেছে? কই মরলো? মরলেন না, ইমামতি করছে কার? ইমামুল মুরসালিন, উপাধিকার আমার নবীর ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া। নবীদেরকে এটাকে বলা হয় মানে জমা,
কথা বুঝুননি? সিঙ্গুলার প্লুরাল, ইংরেজিতে মানে প্লুরাল মানে জমা। আমরা আরবিতে বলি ওয়াহেদ তাসনিয়া জমা। বাংলা ধরি এক বচন, দুই বচন, বহু বচন। কথা বুঝাইতে পারছিনি? তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামতি করছে মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে, ব্যাগে চাইতে আছে, টাইম তো হইয়া গেছে। স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। নাকি আমি তো আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং আল্লাহ যতদিন রাখছে থাকবো। এবং আপনাদের এই বাফার গ্রামের অনেক ছেলেরাই আমার মাদ্রাসায় পড়তেছে, দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য। আমি কোনো সময় কাউকে কিছু দেওয়ার জন্য বলি না, শুধু দোয়ার জন্য বলি। কথাটা বুঝেন না আমার? আমি ছাত্রদেরকে ফরাই, আমি তাদেরকে দিয়ে ভিক্ষা করাই না। কথা বুঝেননি আমার? আমি ছাত্রদেরকে ফরাই, ভিক্ষা করাই না। একটি কথা খেয়াল রাখবেন বাবা, এই আইটে কলা যদিও মুডা হয় দেখতে সুন্দর, সরি 10টা বেচলে একটা আনাজি কলার সরি যদি বেচেন এটা রহমান ভৈস হইব নি? আর যদি 2-3টা আনাজি কলার সরি বেচেন, যদি একটা সাগর কলা বালা মতন খালি দত্ত পারে ফাঁকতে পারে, এটা বেচা কিনা এটা ভালো হইতো না? কথা কয় না, বুঝছেননি? বালা মাদ্রাসাত ফরেন, যেই মাদ্রাসাত ফললে বলবো আমার নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ কয় না? যেই মাদ্রাসাত ফললে বলবো যে ওলি আল্লাহরা মরে না, সুবহানাল্লাহ কয় না? যেই মাদ্রাসাত বললে ইয়া নবী কই আমার নবীরে সালাম দিব, যেই মাদ্রাসার মধ্যে পড়লে বলবো নুরুন আলা নূর গো নবী, নুরুন আলা নূর, আমার নবী আল্লাহর নূর। জোর বলেন সুবহানাল্লাহ। অনেকে তো বলে এই কবরের মধ্যে নবী নুন না মাটি প্রশ্ন করতো না। মিয়া সাহেব আপনার কথা ঠিক আছে, আপনাকে সেলুট, আপনার কথা ঠিক আছে, তবে জলুই তো লইছেন মারার কথা যেন এটা মারেন না, আরেকটা রুম মাইরে বইছেন, এমন বে হইয়া গেছে। কথা কয় না, বালা জায়গা সাইয়াদ বলান লাগবো। আপনার কথা ঠিক আছে, কবর ওই নামাজের কথা জিঙ্গাইতো না, হজের কথা জিঙ্গাইতো না, জাকাতের কথা জিঙ্গাইতো না, ফদ্দার কথা জিঙ্গাইতো না। এই যে বাটফারি করে জাকাতরি দেন না, 5,000 দিয়ে ফাগল হয়েছেন, বেশ যাইতেন, বারে চারি কিনে বেড়া দিয়ে লাইছেন, ফদ্দা করেন, এইটির লেগেও জিঙ্গাইতো না। ওই হাসরের মধ্যে না জিঙ্গাইবো যে এটি আনতে ছুটতে পারলে। কবর মধ্যে শুধু প্রশ্ন হবে ইমানের, সুবহানাল্লাহ কয় না? কিসের প্রশ্ন হবে? ইমানের। একজন আমার নবী 63 জিন্দেগিতে 23 বছরে 13টা বছর শুধু ইমানের দাবাত দিছে, ইমানের দাবাত দিছে, ইমানের দাবাত দিছে। যেই মাদ্রাসাত পড়াইলে ইমান হেফাজত হবে, ওই মাদ্রাসার মধ্যে আপনার ছাত্রকে পড়াইবেন, আল্লাহ যেন হেফাজত করে। সকল বলুন আমিন। এই আঙ্গ সুন্নি ভাই আমার কানো গেছে, বলবো না কি কয় হাবি মাদ্রাসাত পড়াইছি, নাম কইতেন না। তুই বেটা অনহুসস না, মাইকের আওয়াজটা তোর কানো যায় কিন্তু ভাই। আমি কামাল হুজুর, আমি কারোর ছাড়ুন না, কারোর লোক ঝগড়া করি না, তবে নবী অলির ব্যাপারে কোনো সাথ দেয় না কারোর, এটা আমার ব্যাপার। কথাটা বোঝেন না? এটা আমার অভ্যাস, এই ব্যাপারে কারোর সাথ দেয় না। প্রয়োজন কিল 3টা খায়াম, একটা হইলেও দেয়াম। কথা কয় না? অন্য ব্যাপার কালো গালাপ না, আপনার কানো আওয়াজটা যায়, আপনি একটা দেন এই যেন ওভাবে কেমন সাথে ফাগরি দিছে, কয় বছর আগে হাম দাইছে, ফাগরিটা কবে দিছে এটাকে খবর লো, কোন সময় ফাগরি দেয়, কোন সময় কি করে, আমতা যে ফাগরি একটা দিল হইব না। কথা কয় না? এটা কাহিলে গাছ পাইছো না, সীমাটা দেখে খালি একটা বই দাও, নাম ওই বাদে গাছ। কথা কয় না? উপযুক্ত অনুসার রাখি। একটা গজল কই না আমরা, যে যখন আল্লাহর ওলির উপযুক্ত হয় তখন ছাত্ররা ডাক দিয়ে নেয়, নেতার খেলাফত দেয়, তাই না বাবা? যাক, আমার কথা এটে আপনাদেরকে কাছে আমি দোয়া চাই, এই মাহফিলটা যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে। আমার বাউরপাড়ার প্রবাসী কল্যাণ ভাইয়েরা অনেক কষ্ট করে, এবং আমার ভাই মাওলানা আব্দুল কাইয়ুম সহ যারা আছেন, আমার এই হিতাকাঙ্ক্ষী, আমার এলাকাবাসী, প্রতিবেশী, সকলের কাছে দোয়া আছে, এবং আমার মাদ্রাসার জন্য দোয়া কেসছে, হুজুরের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।